ওয়াজ করার অনুমতি চেয়ে সাজা প্রাপ্তি। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহে ভারতের সাহারানপুর মাদ্রাসা থেকে জামাতে উলা কৃতিত্বের সাথে পাশ করার পর একদিন থানবী রহমাতুল্লাহ আলাইহের দরবারে এই মর্মে চিঠি লিখলেন যে, হুজুর, অনেক জায়গায় অনেক মাহফিলে লোকে আমাকে ওয়াজ করার জন্য অনেক পীড়াপিড়ি ও অনুরোধ করে, কিন্তু আপনার থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি বিধায় আমি কোথাও ওয়াজ করি না। এই বছর হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব মিশকাত শরীফ পড়া শেষ করেছি। এখন যদি আপনার পক্ষ থেকে অনুমতি হয় তাহলে আমি মানুষের সামনে ওয়াজ করতে পারি। দয়া করে আমাকে জানাবেন আপনার পক্ষ থেকে কি আমার জন্য ওয়াজ করার অনুমতি আছে। এই পত্র পাওয়ার পর হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহে মুজাহিদে আজমকে লিখলেন, আমার পত্র পাঠ করা মাত্র 6 মাস পর্যন্ত কারো সাথে কোনো প্রকার প্রয়োজনীয় কথা, এমনকি খাবার ব্যাপারেও কোনো প্রকার কথা বলতে পারবে না। আজ থেকে 6 মাস পর্যন্ত তোমার যাবতীয় কথাবার্তা একদম বন্ধ থাকবে। শুধুমাত্র সবক বোঝার জন্য ওস্তাদের সাথে কথা বলতে পারবে, অন্য কোনো কথা নয়। পত্র পাঠ করা মাত্র হুজুর পীরের নির্দেশে সমস্ত কথাবার্তা বন্ধ করে দিলেন। তিনি পরবর্তীতে বলেন, আমি 6 মাস পর্যন্ত একদম কোনো প্রকার কথা বলিনি, কিন্তু তাতে আমার কোনো প্রকার অসুবিধাও হয়নি। মুজাহিদে আজম তখন সাহারানপুর মাদ্রাসা থেকে সবেমাত্র দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এখনো হোস্টেলের খানাও জারি করেননি। তো এমতো অবস্থায় হুজুর বলেন, খাবারের সময় হলে একটা সাদা পোশাক পরা লোক আমার হাত ধরে টেনে নিয়ে খানা খাইয়ে দিতেন, কিন্তু যেদিন 6 মাস শেষ হলো ওই দিন থেকে আর কখনো ওই সাদা পোশাকওয়ালা লোকটিকে আমি দেখতে পেলাম না।